দুর্গম এলাকা ঘোষণার কিছু কন্ডিশন আছে, সেটার সাথে আমরা ম্যাচ করে যদি হয় অবশ্যই ঘোষণা করব। তবে আমাদের মনে হয় না এখন ওই পর্যায়ে গেছি। আমরা প্রাথমিক সহযোগিতা এটা দিচ্ছি। এর পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়, যারা আমরা আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি, কৃষি মন্ত্রণালয় তারা পরবর্তীতে আসবে, কৃষকদের কিভাবে সার বীজ সরবরাহ করা যায় এই বিষয়টা তারা দেখবে। আর আপনারা যে নদীর জলাবদ্ধতার কথা বলছেন, এটা পানি সম্পদ মন্ত্রণালয় তারা দেখবে। আচ্ছা, নদীর বিষয়টা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট না, এটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয়। তা আমরা মন্ত্রণালয়কে ইনফর্ম করবো, বিষয়টা তাদেরকে জানাবো, তারা নিশ্চয়ই আসবে, তারাও দেখবে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, আমরা কৃষকদের প্রাথমিক ধাক্কা সামলানোর জন্য আমরা 3 মাস মেয়াদী একটা কর্মসূচি, যেটাকে আমরা বলছি মানবিক সহায়তা, এটা আমাদের মন্ত্রণালয়ের অধীনে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা যারা ক্ষতিগ্রস্ত কৃষক যেন প্রথম ধাক্কাটা সামনে উঠতে পারে, সেই কারণেই 3 মাসের এই সাপোর্টটা প্রধানমন্ত্রীর ডিজায়ার অনুযায়ী আমরা বাস্তবায়ন করছি। সঠিক তালিকা পেলে আমরা 3টা ক্যাটাগরিতে আমরা এই সাহায্যটা দিচ্ছি। যারা ক্ষতিগ্রস্ত বেশি তাদের জন্য 7.5, যারা মধ্যম তাদের জন্য 5, এবং যারা কম ক্ষতিগ্রস্ত তাদের হচ্ছে 2,500 টাকা। এবং প্রতি কৃষককে আমরা 20 কেজি করে চাল 3 মাস আমরা দিব। এটা একটা কার্ডের মাধ্যমে দিব, কারণ হচ্ছে আমরা স্বচ্ছতাটা নিশ্চিত করতে চাই, যাতে সঠিক উপকারভোগী কার্ডের মাধ্যমে পেতে পারে। এটা যাচাইকারী, অনুমোদনকারী এই বিষয়গুলো আছে, সেইগুলোর মাধ্যমে কার্ডগুলো আমরা দিব। এবং আমরা নিশ্চিত করতে চাই যে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যেন এই উপকারটা পায়, সরকারি সহায়তাটা পায়।